আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 18তম গ্রেডের বেতন ক্যালকুলেশন করব। বর্ধিত বেসিকের 50% যদি 1 জুলাই থেকে কার্যকর করা হয় বা নতুন পে স্কেল কার্যকর করা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখি গ্রেড 18 এর বর্তমান বেতনের বিবরণ, অর্থাৎ 2015 সালের পে স্কেল অনুযায়ী তার বেতনের বেসিক কত। 18তম গ্রেডের প্রারম্ভিক বেসিক 2015 সালের পে স্কেল অনুযায়ী 8,800 টাকা। ধরি ইনক্রিমেন্ট পাওয়ার পর 18তম গ্রেডের বর্তমান বেসিক দাঁড়িয়েছে 14,400 টাকা। তাহলে পার্থক্য কত? পার্থক্য আছে বর্তমান এবং প্রারম্ভিক বেসিকের পার্থক্য। বর্তমান 14,400 টাকা এবং ওই 18তম গ্রেডের প্রারম্ভিক হচ্ছে 8,800 টাকা। এদের পার্থক্য আছে 5,600 টাকা। এটি একটু মনে রাখবেন। এখন দেখি নতুন স্কেলে তার বেসিক কত হবে। নতুন স্কেলের 18তম গ্রেডের প্রারম্ভিক বেসিক ধরা হয়েছে, অর্থাৎ প্রস্তাবিত 21,000 টাকা। ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক হবে ওই গ্রেডের প্রারম্ভিক বেসিক প্লাস আছে পূর্বের স্কেলের প্রারম্ভিক এবং বর্তমানের যে পার্থক্য, অর্থাৎ 5,600 টাকা। তাহলে 21,000 যোগ 5,600 টাকা, টোটাল হচ্ছে 26,600 টাকা। এখন ফিক্সেশন করা হবে। ফিক্সেশনের সময় এটি নতুন স্কেলের কোন ধাপের মধ্যে পড়ে সেটি দেখতে হবে। এটি হচ্ছে প্রস্তাবিত 2026 পে স্কেলের ধাপসমূহ। আমি এটি 5% ইনক্রিমেন্ট ধরে ক্যালকুলেশন করে বের করেছি। তো এখানে দেখুন 18তম গ্রেড 26,600 টাকা, এটি কোন ধাপের মধ্যে পড়ে? এটি ধাপের মধ্যে পড়ে 25,526 এই ধাপ এবং 26,802 এই ধাপের মাঝামাঝি। তো নিয়ম হচ্ছে যদি কখনো দুইটি ধাপের মাঝামাঝি পড়ে তাহলে সেটিকে পরবর্তী ধাপ কাউন্ট করা হবে, অর্থাৎ 26,802 টাকা এই ধাপটা কাউন্ট করা হবে। তাহলে ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক হবে 26,802 টাকা। এখন দেখি তাহলে তার বর্ধিত বেসিক কত হয়। পূর্বের স্কেলের বেসিক 14,400, ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকরী বেসিক 26,802। তাহলে বৃদ্ধি কত হলো? 26,802 বিয়োগ 14,400, 12,402 টাকা। তো আগামী জুলাই থেকে এই যে বর্ধিত বেসিক এর 50% দেওয়া হবে। তাহলে এই বর্ধিত বেসিকের 50% হচ্ছে 6,201 টাকা। এখন আমরা ক্যালকুলেশন করব তার মোট বেতন কত হয়। তো বর্তমান বেতন হবে বেসিক, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এর সঙ্গে 18তম গ্রেডের যারা শিক্ষা ভাতা পান, ধোলাই, যাতায়াত, টিফিন এসব অ্যাড হবে। তো এই সব সবার থাকে না, সবগুলো থাকে না, এজন্য আমরা শুধু সবার যে পার্টটুকু থাকে সেই পার্ট দেখব। বেসিক, পূর্বের বেসিক যোগ বর্ধিত বেসিকের 50%। পূর্বের 14,400 টাকা, বর্ধিত বেসিক 6,201 টাকা, টোটাল হচ্ছে 20,601 টাকা। বাড়ি ভাড়া ভাতা পূর্বের বেসিকের 50%। এই জায়গায় একটু মিস্টেক হয়ে যায়। তো এই ভাতাটা, বাড়ি ভাড়া ভাতাটা হবে পূর্বের বেসিক, অর্থাৎ 14,400 টাকা। এই বেসিকের 50% 7,200 টাকা। এটি ঢাকা সিটি কর্পোরেশন ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 50% টাকা, অথবা যদি অন্য এমনি শহর হয় তাহলে 45%। চিকিৎসা ভাতা 1,500 টাকা। তাহলে মোট বেতন হবে 20,601 টাকা। এটা হচ্ছে বেসিক, 7,200 বাড়ি ভাড়া, 1,500 টাকা চিকিৎসা ভাতা, এই 29,301 টাকা। এর সঙ্গে যারা শিক্ষা ভাতা পান শিক্ষা ভাতা যোগ হবে, ধোলাই ভাতা পান ধোলাই ভাতা যোগ হবে, যাতায়াত পান যাতায়াত যোগ হবে। এই টোটাল আপনি যোগ করলে আপনার যে টোটাল বেতন, এই টোটাল বেতনটি পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে পান। ধন্যবাদ।